ছাত্র জনতার অবদানকে তো অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হবে। এটা ছাত্র জনতার বিপ্লব, কোনো সন্দেহ নেই। এখানে আমি যেটা বলছি যে শুধুমাত্র ছাত্র জনতা ছিল না, এখানে সবাই যারা গত 15 বছরে শেখ হাসিনা সবাইকেই খেপিয়ে তুলেছিল এবং তার অবিচার, অত্যাচার এবং স্বৈরাচারের কারণে সকল মহলে সে এখানে অগ্রহণযোগ্য হয়ে উঠেছিল। শুধুমাত্র একটি প্রতিবেশী রাষ্ট্র ছাড়া সবাই তার বিরুদ্ধে চলে গিয়েছিল, যার ফলশ্রুতিতে একটা আন্দোলন দানা বাঁধে এবং তার মূল উদ্যোগটা ছিল ছাত্র জনতা। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা ছাত্র জনতা সমগ্র দেশবাসীকে সাথে নিয়ে একটি সফল বিপ্লব পরিচালনা করেছে। আমরা মনে করি তারা জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতে এটা বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা, যেটা বললেন, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। এবং কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এটা একটা ভবিষ্যৎ সমৃদ্ধ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একটা প্রথম স্টেপ, ভিত্তিপ্রস্তর বলে মনে করি আমরা। এটা দলের বিষয়, এটা আমাদের দল, আপনারা জানেন, একটি গণতান্ত্রিক দল। এখানে আমি সংগঠনের সদস্য। আমাকে যদি সংগঠন চায়, সংগঠন বলে এলাকাবাসী চায়, তাহলে অবশ্যই আসবো ইনশাআল্লাহ। আমি তো এলাকারই সন্তান। আমাদের সংগঠনে যারা পদ চায় তারা পদের জন্য সবচেয়ে বেশি কি বলে এই অযোগ্য। আমি কোনো পদ পদবি চাই না, আমি জনগণের পাশে থাকতে চাই। এখন যদি সংগঠন মনে করি ইনশাআল্লাহ ইলেকশন করব এবং জনগণের যদি এরকম আশা আকাঙ্ক্ষা থেকে থাকে, আমি আশা করি যে সংগঠন এটা দেখবে ইনশাআল্লাহ। তবে আমি পদ পদবি চাই না, এটা সম্পূর্ণরূপেই জনগণের আশা আকাঙ্ক্ষার উপর নির্ভরশীল। সামনের বাংলাদেশ বড় আশার বিষয় হলো তরুণ সমাজ। সবাই বলতো যে এই তরুণ সমাজকে নিয়ে হতাশা প্রকাশ করতো, কিন্তু তারা দেখিয়ে দিয়েছে তাদেরকে নিয়ে আশা করা যায়। তো এই তরুণ সমাজ, আমাদের যে জনসংখ্যা একটা বড় অংশ এই তরুণ সমাজ, তারা যেভাবে একটি সফল বিপ্লব সংগঠিত করলো, এর থেকে অবশ্যই আশাবাদী হতে পারি আমরা যে ভবিষ্যতে এই তরুণ সমাজই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। এবং আশা, আমাদের যে দলীয় এজেন্ডা, সেটা হলো আমরা মনে করি যে ইসলামের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব এবং উল্লেখযোগ্য তরুণ এই পথে আসছেন। আমরা আমাদের দাওয়াত দিয়ে যাব ইনশাআল্লাহ। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আশা করি যে এখানে একটি ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।